আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আজকে আমি আপনাদের সামনে একটা বই নিয়ে আসছি। বইটা হচ্ছে আপনারা দেখেন, নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা। নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা বইটা। তো এই বইটার মধ্যে আসলে অনেক কিছুই আছে। এই বইটা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। এই বইটার মধ্যে কোরআন শরীফ সহিশুদ্ধভাবে পড়ার জন্য কিছু মাখরাজ আছে, যেগুলো পড়লে আপনি মাখরাজগুলো সহিশুদ্ধভাবে পড়তে পারবেন এবং কি কোরআন শরীফ সহিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। নবীজির হাদিস আছে, কিছু নবীজির হাদিস আছে, প্রায় 60-65টা হাদিস আছে নবীজির। এই বইটার মধ্যে হাদিসগুলা শিখতে পারবেন, হাদিসগুলার অর্থ জানতে পারবেন নবীজি কি বলছে। এবং কি বইটার মধ্যে দোয়া আছে, আমাদের দৈনন্দিন জীবনের যে প্রত্যেক দিন আমাদের যে চলার সময়, উঠা বসা, ঘরে ঢোকার সময়, ঘর থেকে বাইরে হওয়ার সময়, মসজিদে ঢোকার সময়, মসজিদ থেকে বাইরে হওয়ার সময়, খানা খাওয়ার সময়, খানার শেষে, তারপরে টয়লেটে যাওয়ার সময়, টয়লেট থেকে বাইরে হওয়ার সময়, যত রকমের দোয়া আছে সবগুলো দোয়া আপনি এই বইটার মধ্যে পেয়ে যাবেন। আপনি এই বইটা পেয়ে যাবেন, বই দোয়াগুলা। তারপরে এই বইটার মধ্যে সূরাগুলো আছে, আমরা নামাজের মধ্যে যে সূরাগুলা তেলাওয়াত করি, আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত আপনি এই বইটার মধ্যে পেয়ে যাবেন, বইটার মধ্যে আছে। তারপরে বইটার মধ্যে আল্লাহ তাআলার 99টি নাম আছে অর্থসহ, আপনি এগুলা পড়তে পারেন। বইটার মধ্যে জুমার খুতবা আছে। আলহামদুলিল্লাহ, আপনি এই বইটা পড়লে আপনি আশা করা যায় আপনি ইসলাম সম্পর্কে আসলে অনেক কিছুই বুঝতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন এই বইটা পড়লে, আশা করি ইনশাআল্লাহ। তো আমার মতে প্রত্যেক মুসলমানকেই এই বইটা পড়ার দরকার, কেননা প্রত্যেক নরনারীর উপরে এই ইসলাম শিক্ষা করা, দিনী এলেম শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপরে ফরজ। আল্লাহ তাআলা বলছেন ফরজ। এটা ফরজ মানে কি, পড়তেই হবে। দিনী এলেম শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপরে ফরজ। তারাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দিনী এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তো আমরা এই বইটা পড়ব। আমরা এই বইটা পড়লে আমরা সব কিছু জানতে পারবো। এই বইটা আমি আবারও বলে দিচ্ছি, নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা। আমরা সবাই চেষ্টা করব এই বইটা কালেকশন করার। আমরা এই বইটা কিনবো এবং কি এই বইটার মধ্যে কি লেখা আছে বা কি কি আছে আমরা এই বইটা পড়ব। ইনশাল্লাহ আমরা সবাই খুবই উপকৃত হব, ইসলাম সম্পর্কে অনেক ভালো ধারণা আসবে আমাদের। তারপরে আমি একটা কথা বলতে ভুলে গেছি, এটার মধ্যে আমরা উজু ভঙ্গের কারণ আছে। উজু কী জন্যে ভঙ্গ হয়ে যায়, নামাজ কী জন্য ভঙ্গ হয়ে যায়, নামাজের ভিতরে কয় ফরজ, নামাজের বাইরে কয় ফরজ, সবগুলো আছে। আলহামদুলিল্লাহ, আপনি এই বইটা পড়ে দেখেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ, আশা করি। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমরা সবাই যেন শিখতে পারি।